আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যারা আবেদন করেছো বা আবেদন করবে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে প্রত্যেক বছর কত হাজার টাকা করে দেওয়া হবে। তো প্রথমত স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কত টাকা দেওয়া হয় কোন কোর্সের জন্য সেটা জানার জন্য আমি চলে এসেছি অফিসিয়াল পোর্টালের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের। এখানে আসার পর হাউ টু অ্যাপ্লাই একটি সেকশন পেয়ে যাবে, সেখানে তোমরা চাইলেও নিজেরাও কিন্তু চেক করে নিতে পারবে। এখানে একদম নিচের দিকে চলে আসার পর তোমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবে, যেখানে প্রত্যেকটি কোর্সের কথা বলা হয়েছে এবং সেই কোর্স অনুযায়ী কত পার্সেন্টেজ নম্বর লাগবে এবং কত টাকা দেওয়া হবে সেটা কিন্তু বলা হয়েছে। তো প্রথমে ইউজি আর্টস অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েশন যারা আর্টসে পড়বে তাদের 60% মার্কস লাগবে এবং পার ইয়ার কিন্তু এখানে রেটটা দেওয়া রয়েছে, প্রত্যেক মাসে 1000 টাকা করে দেওয়া হবে। এখানে প্রত্যেক মাসে 1000 টাকা করে দেওয়া হবে বা মান্থলি সিস্টেমে কিন্তু এখানে স্ট্রাকচার দেওয়া রয়েছে, কিন্তু এখানে এককালীন টাকা তোমরা পেয়ে যাবে। অর্থাৎ এক মাসে যদি 1000 টাকা হয় তাহলে 12 মাসের টোটাল তোমরা 12,000 টাকা কিন্তু পেয়ে যাবে। ইউজি যারা আর্টস করবে, যারা ইউজি কমার্স করবে অর্থাৎ কলেজে ইউজি কমার্স নিয়ে পড়বে 60% মার্কস লাগবে এবং তাদেরও কিন্তু 12,000 টাকা পার ইয়ারে দেওয়া হবে। যারা ইউজি সায়েন্সে পড়বে তাদের কিন্তু 60% মার্কস লাগবে এবং তাদের প্রত্যেক মাসে 1500 টাকা করে অর্থাৎ বছরে তারা কিন্তু 15,000 টাকা পেয়ে যাবে এই স্কলারশিপ থেকে। এরপরে রয়েছে ইউজি বিভিন্ন প্রফেশনাল যে কোর্সগুলি যেগুলো রয়েছে, যেটা ইউজিসি দ্বারা অ্যাপ্রুভ হতে হবে, তাহলে 60% মার্কস এবং সেখানে তোমাদের কত টাকা দেওয়া হবে, এখানে 1,500 টাকা পার মান্থ অর্থাৎ বছরে তোমরা 18,000 টাকা করে পেয়ে যাবে। এরপরে রয়েছে পিজি আর্টস অর্থাৎ এমএ যারা করবে তাদের ক্ষেত্রে কত টাকা দেওয়া হবে। তো যাদের এসভিএমসিএম স্কলারশিপের মার্কস অ্যাটলিস্ট 53% লাগবে অর্থাৎ প্রিভিয়াস সেমিস্টারে যারা কন্যাশ্রী K3 রয়েছে তাদের 45% মার্কস লাগবে এবং তাদের কিন্তু প্রত্যেক মাসে 2,000 টাকা করে দেওয়া হবে, অর্থাৎ বছরে কনভার্ট করলে তোমরা কিন্তু 24,000 টাকা এককালীন পেয়ে যাবে। তো সেম সেক্ষেত্রে পিজি যারা কমার্স করবে তাদেরও কিন্তু 24,000 টাকা দেওয়া হবে এবং পিজি যারা সায়েন্স করবে অর্থাৎ এমএসসি করবে তাদের কিন্তু 25,000 টাকা 2500 টাকা কিন্তু পার মান্থ দেওয়া হবে, অর্থাৎ প্রায় 30,000 টাকার মতো স্কলারশিপ কিন্তু দেওয়া হবে। এর পাশাপাশি অনেকে পিজি কোর্সের বিভিন্ন প্রফেশনাল কোর্সগুলো করে থাকে যেটা ইউজিসি অ্যাপ্রুভ হতে হবে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু 30,000 টাকার মতো প্রায় প্রত্যেক বছর পাবে, অর্থাৎ মান্থলি কিন্তু 2500 টাকা করে দেওয়া হবে, 2,500 টাকা। এরপর যারা নেট সেট এবং এমফিল এবং নন নেট পিএইচডি করবে তাদের ডেট অফ এন্ট্রান্স এক্সামিনেশন বা এনরোলমেন্ট রেজিস্ট্রেশন লাগবে এবং তাদের কিন্তু 5,000 টাকা থেকে শুরু করে 8,000 টাকা অর্থাৎ বছরে প্রায় 96,000 টাকা কিন্তু যারা এই নন নেট বা পিএইচডি এবং নন নেট এমফিল যারা করবে তাদের ক্ষেত্রে একটা হিউজ টাকা কিন্তু দেওয়া হয়। এরপর যারা মাধ্যমিক পাশ করে ক্লাস 11 এবং 12 আবেদন করবে তারা কত টাকা পাবে। তো এখানে বলা হয়েছে অ্যাটলিস্ট 60% মার্কস লাগবে এবং প্রত্যেক বছর 1000 টাকা, প্রত্যেক মাসে 1000 টাকা অর্থাৎ বছরে 12,000 টাকা পাবে এবং ক্লাস 11-এ সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকে কিন্তু সেম টাকা পাবে। এরপর যারা ডিএলএড করবে উচ্চ মাধ্যমিক পাশ করে 60% মার্কস থাকতে হবে এবং প্রত্যেক বছর তারাও কিন্তু 12,000 টাকা করে পাবে। এরপরে রয়েছে ইউজি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্স এবং পিজি ইঞ্জিনিয়ারিং কোর্স এবং আদার প্রফেশনাল কোর্স যেটা AICTE দ্বারা অ্যাপ্রুভ হতে হবে, তাহলেই কিন্তু তোমাদের একটি খুবই ভালো সুযোগ। সেক্ষেত্রে তোমাদের একটা হিউজ পরিমাণ টাকা প্রত্যেক মাসে 5,000 অর্থাৎ বছরে তোমরা এককালীন 60,000 টাকা পেয়ে যাবে। এরপর যারা পলিটেকনিক ডিপ্লোমা কোর্স করবে তাদের কত টাকা দেওয়া হবে, অ্যাটলিস্ট লাস্ট এক্সামিনেশনে 60% মার্কস লাগবে এবং 18,000 টাকা প্রত্যেক বছর পেয়ে যাবে। তো যারা মাধ্যমিক পাশ করে পলিটেকনিক করবে তারাই কিন্তু পাবে, যদি উচ্চ মাধ্যমিক পাশ করার পর পলিটেকনিক অ্যাডমিশন নাও তাহলে কিন্তু এই টাকাটা পাবে না। এরপর যারা ইউজি মেডিকেল ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্সগুলো করবে মেডিকেল কোর্সের 60% মার্কস লাগবে এবং সেক্ষেত্রে 5,000 টাকা করে অর্থাৎ মেডিকেল স্টুডেন্টরাও কিন্তু 60,000 টাকা এককালীন এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। তো এতগুলো কোর্সের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো এর পাশাপাশি তুমি কোন কোর্স করছো
সেটা যদি এখানে মেনশন করা না থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো সেখান থেকে কত টাকা দেওয়া হবে আমি তোমাদের কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এটাই ছিল ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।